লোভ, লালসা, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে। সুতরাং আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে। যেটা ন্যায়, যেটা আইন, সেগুলি মেনে জনগণের উপকারে কাজ করতে হবে। শুধু অফিসে গেলাম, মজা করলাম, আত্মীয় স্বজনদেরকে সুযোগ সুবিধা দিলাম, নিজের ছেলে মেয়েদেরকে ব্যবসা বাণিজ্য দিলাম, এটা কিন্তু উপদেষ্টাদের লক্ষ্য না। আমরা আশা করব উপদেষ্টারাও সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করে দেশবাসীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ, বিনিয়োগ আনার ব্যবস্থা করতে হবে, না হলে দেশের অবস্থার উন্নতি হবে না এবং যে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে সেটার থেকে আমরা বের হতে পারবো না। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী এলডিপির কি বক্তব্য সেটা শুনবে এবং সরকারও যে সমস্ত জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেই ব্যবস্থা নেবেন। আমি সবশেষে আবার বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাল বাহানা না করে, যে জন্য গত 15 বছর আমরা আত্মত্যাগ করে রাস্তায় ছিলাম, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে আমরা কাজ করি। নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোন বক্তব্য রাখা, এটা হবে হাসিনাকে সাহায্য করার শামিল এবং হাসিনার দালাল হিসেবে আমরা চিহ্নিত হব। ভারতের পক্ষে যারাই পদক্ষেপ নেবে তারা ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। জনগণ ভারতকে আর চায় না, ভারতের আধিপত্য বাংলাদেশে হোক এটাও চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে না। আমরা ভারতের ক্ষতি হয়, বাংলাদেশের জনগণ কখনো এই ধরনের কাজ হবে না, করবে না। কারণ আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মে বলে অন্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না। আমরা সেটাতে বিশ্বাস করি, কারো ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। সংস্কার যারা করছে তাদেরকে সাহায্য করুন। সব যে একসাথে হয়ে যাবে এটা সম্ভব না, আমাদেরকে ইঞ্চি ইঞ্চি করে আগাইতে হবে। আপনারা এখন সব করলেন, আগামী দিন যারা সরকারে আসবে তারা যদি এটা সংসদে পাস না করে তাহলে আপনারা কি করবেন? আবার রাস্তায় নামবেন? রাস্তায় নামা তো ঠিক হবে না তখন। কারণ আমাদের একমাত্র লক্ষ্য হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, নট ইনক্লুসিভ। আমি আবারই বলি, দেশদ্রোহীদেরকে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সৌহার্দ্য থাকে। আওয়ামী লীগের আমলে কি হয়েছিল? কেউ কারো মজলিসে যেত না, কেউ কারো সাথে দেখা করতো না, সবাই একা একা থাকতো। এভাবে একটা দেশ চলতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পিয়ার পদ্ধতি এখানে গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। জামাত ইসলামের লোকেরা সবাই শিক্ষিত এবং শত শত ডক্টরেট ডিগ্রি হোল্ডার আছে। তাদেরকে আমরা অনুরোধ করব অযথা সমস্যা সৃষ্টি না করে সকলের সাথে মিলে এগিয়ে যাওয়ার জন্য। জনগণের কাছে ভোট প্রার্থনা করেন, জনগণ যাকে সমর্থন দেবে তারাই নির্বাচিত হবে। আজকে পত্রিকায় দেখলাম এখনো পর্যন্ত 48% ভোটার ঠিক করতে পারে নাই কাকে ভোট দেবে। সঠিক হোক আর বেঠিক হোক, অর্থাৎ এটা তো আমলে নিতে হবে, আমলে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাদেরকে ভোটের দিকে আনার জন্য আমাদেরকে কাজ করতে হবে। জনগণকে নির্বাচনমুখী করার দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলির। আমরা সেই কাজটাই করব। যদিও আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল করতে হবে, কারণ যারা ভারতের দালাল, যারা ভারত প্রেমী, যারা লেনজুর দর্জি, তাদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। তারা এই দেশের লোক না, তারা ভারতের লোক, তারা ভারতেই পলাইছে। এটা আপনারা এটা বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে। তারা যদি সাহসী হতো, তাদের যদি সৎ সাহস থাকতো, তারা দেশ ছেড়ে পলাইতো না। তারা দুর্নীতিবাজ, তারা জুলুমবাজ, স্বৈরাচার, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী। সুতরাং তারা দেশ থেকে পলাইছে। তাদের শাস্তি
নিশ্চিত করতে হবে, এবং যদি প্রয়োজন পড়ে রাত দিন ট্রায়াল করতে হবে, একাধিক কোর্টের ব্যবস্থা করতে হবে, 2টা কোর্ট না, 4টা কোর্ট না, দরকার হলে 6টা কোর্ট করেন, 10টা কোর্ট করেন, কিন্তু এই দুর্নীতিবাজ এবং স্বৈরাচারকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে নির্বাচনের আগে।